আসসালামু আলাইকুম। জার্নি অফ ইয়োগিমায়া ইউটিউব চ্যানেল থেকে আমি ইয়োগিমায়া আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আরও একটি আধ্যাত্মিক জ্ঞান চর্চা নিয়ে এসেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেল জার্নি অফ ইয়োগিমায়া সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন তবে আজকের আলোচনা শুরু করা যাক। জাত আল্লাহ পাকের সাথে মিশে একাকার হওয়ায় সুফির একমাত্র উদ্দেশ্য। একজন সুফি, একজন সাধক বা একজন মুরিদ তার সাধনা জীবন শুরু করে। এরপর তাকে কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়, সহ্য করতে হয় অনেক দুঃখ কষ্ট, আর ত্যাগ করতে হয় তার দুনিয়ার মোহকে। আমরা মানুষ, আমরা মানব, আমরা কিন্তু মোহমায়ার ঊর্ধ্বে নই। তবে একজন সাধক যখন সাধনা শুরু করে তাদের এই সব কিছুই ত্যাগ করতে হয়। দুনিয়ার মোহমায়া, সংসারের মোহমায়া, নিজের প্রতি নিজের ভালোবাসা, সকল কিছুই ত্যাগ করতে হয়। তবেই না সেই জাত আল্লাহর সঙ্গে মিলে মিশে একাকার হওয়া যায়। তবেই না সেই প্রিয় আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। তবে সাধনা শুরু করলেই যে সেই পর্যন্ত পৌঁছানো যায় সেটি কিন্তু সম্ভব নয়। আপনি সাধনা শুরু করেছেন, আপনি একজন মুরিদ, আপনি আপনার গুরুর কাছে যখন যান বা যখন সাধনা শুরু করেন তখন কিন্তু প্রথমত অবশ্যই কিছু দোষ যা আমাদের মানবের মাঝে বিরাজ করে সেগুলোকে ত্যাগ করতে হয়। একজন মুরিদের কি কি দোষ ত্যাগ করতে হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। প্রথমত, একজন সাধককে কোনো ধরনের মিথ্যা বলা বা মিথ্যা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকা যাবে না, তাকে তা ত্যাগ করতে হবে। লোভ লালসা দূর করতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে, অহমিকা অর্থাৎ অহংকার, আমি এই আমি সেই, এই জিনিসগুলো ত্যাগ করতে হবে। নিজেকে খোদার গোলাম ভাবতে হবে। অনর্থক কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। পরনিন্দা বা গীবত থেকে দূরে থাকতে হবে। আপনি সাধনা শুরু করেছেন কিন্তু তবুও আপনি আপনার কোনো মুরিদ ভাইয়ের সম্পর্কে পরনিন্দা করছেন, সেটি কিন্তু ঠিক নয়। সেটি কিন্তু করলে কখনোই আপনার দিলে সাধনার শক্তি আসবে না। সাধনা এক পবিত্র জিনিস, তাকে কলুষিত করা আমাদের কারোরই উচিত নয়। আর আমরা কিন্তু জানি, যারা আমরা সাধনা করি, সাধনা পথে চলি, তারা কিন্তু জানি যে কখনো কোনো সাধনার বিপরীতে অর্থাৎ সৎ পথের বিপরীতে কাজ করলে আমাদের দিলে কিন্তু এক ধরনের জ্বলন তৈরি হয়, এক অশান্তি তৈরি হয়। আমরা যখন গুরুর দেখানো পথের বিপরীতে একটুকু এক বিন্দু যখন চলি তখনই কিন্তু আমাদের দিল অশান্তিতে ভরে যায়। আর এই অশান্তি একজন সাধককে মুক্তির পথ দেখায়। আর এই যে এই ছোট ছোট বিষয়গুলো যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে করে থাকি, কিন্তু সাধনা শুরু করার পর একজন মুরিদদের কখনোই এই কর্মগুলো করা উচিত নয়। আর গুরুর সাথে মিথ্যা কথা বলা কল্পনাও করা যায় না। অনেকেই সাধনা করেন কিন্তু বাহিরে মিথ্যা কথা বলেন, অসৎ কর্ম করেন, হারাম কাজ করেন, অবৈধ কাজ করেন। এগুলো থেকে বিরত না হলে কখনোই কিন্তু প্রকৃত সাধক হওয়া যায় না। সাধকের অবশ্যই লোক দেখানো ইবাদত করা মানায় না। একজন সাধককে গোপনে সাধনা করতে হয়। সেগুলো নিয়ে বাইরে বলে বেড়ানো কিন্তু লোক দেখানো সাধনা। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা যারা সাধনা পথে চলছি বা যারা সাধনা পথে চলতে চাই তাদের জন্য আজকের এই কথাগুলো।
আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্য একটু হলেও দিলে কোনো কথা পৌঁছাতে পেরেছি। আমার ভালো লাগে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে। জানি আপনারা জানেন, যারা সাধনা পথে চলাফেরা করেন তারা জানেন, তবুও আপনাদের সাথে যেন আমার এক ধরনের হৃদ্যতা তৈরি হয়, সে উদ্দেশ্যেই এই কথাগুলো বলা। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন, বিভিন্ন বড় বড় গ্রুপগুলোতে শেয়ার করবেন, যাতে এই জগতের সাথে যারা যুক্ত রয়েছে তারা যেন এই বিষয়গুলো সম্পর্কে আরও সচেতন হন এবং সেভাবে চলাফেরা করেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।